স্বপন জাগরণ চিরদিন তোমারে চিনি তুমি যে আমার কবিতা তুমি যে আমার কবিতা আমার বাঁশির রাগিনী আমার স্বপন আধো জাগরণ চিরদিন তোমারে চিনি তুমি যে আমার কবিতা তুমি এলে তাই স্বপ্ন এলো ইন্দ্রধনু লগ্ন এলো এ মধুর স্বপ্ন নায়মন এ মধুর নায়মন চিরদিন তোমারে চিনি তুমি যে আমার কবিতা যদি এলো আধারে ঢাকে যদি নিভে দিই পথের বাকি যদি আধারে ঢাকে যদি নিভে দিই পথের বাকি তুমি যে আমার বলবো আবার তুমি যে আমার বলবো আবার ওগো মোর পল্লবিনী তুমি যে আমার কবিতা আমার রাশির রাগিনী আমার স্বপন আধো জাগরণ আজকে আরো কয়েকটা প্রোগ্রাম হয়ে গেছে আজকে অনেক তিন চারটা প্রোগ্রাম তুমি যে আমার কবিতা থ্যাংক ইউ দু দম্পতির কথা আপনার দুজন প্রতিবেশী সবসময় একই সাথে অফিসে যায় তো যাওয়ার পরে একজন বিয়ে করেছে 2 বছর হয়েছে আরেকজন বিয়ে করেছে 4 বছর আগে তো 2 বছর আগে যিনি বিয়ে করেছে ওনার সবসময় ঝগড়া লেগেই থাকে আর পাশের বাসায় 4 বছর আগে যিনি বিয়ে করেছে ওনার ওখানে বাসা থেকে বেশ হাসির শব্দ শোনা যায় তো 2 বছর আগে যিনি বিয়ে করেছে উনি বললেন যে দোস্ত আমি তো একদম যথেষ্ট হয়ে গেলাম মাত্র 2 বছর আগে বিয়ে হয়েছে এখনই যে ঝগড়া দিন রাতে শুনতে পাচ্ছিস কিরকম অবস্থা সবসময় ঝগড়া লেগে থাকে কি করা যায় আর তোদের ওখান থেকে দেখি সবসময় হাসির শব্দ শোনা যায় তো এই ধরনের সুখের রস সুখী আমাকে কিছু বল নাই কোনো বুদ্ধি দেয় তো উনি বলছে শুনে আসলে তুই যা ভাবছিস ও ধরনের কিছু না তোদের মতো আমরাও 2 বছর ধরে ঝগড়াই করতাম এখন আর আমাদের ঝগড়া পর্যায়ে নাই এখন হচ্ছে জিনিস যা পায় ও ছুটে মায় তো তাহলে হাসির শব্দ কি হবে বলে যে ও যদি টার্গেট মিস করে তাহলে আমি হাসি আর ও যদি টার্গেট লাগাই ফেলে তখন আমি আনন্দ হাসি এই হচ্ছে ব্যাপার এভাবেই চলছিল তো আপনার ভদ্রলোক কি করেছে ম্যারেজ কাউন্সিলরের কাছে গেছে আমি ডিভোর্সের জন্য তো উনি যাওয়ার পর বলছে আপনি পুরো ঘটনা শুনে বলছে এই ধরনের আপনি চলছে 4 বছর ধরে আপনি 4 বছর পরে বুঝে এসছেন এতদিন ধরে বুঝি কি হচ্ছিল যায় তো বলছিল যে না 4 বছর না আসলে 2 বছর ধরে তো উনি যা পাচ্ছে হাতের কাছে ছুড়েই মারছে কিন্তু গত 2 বছর ধরে ওই টার্গেট আসলে মিস করছিল কিন্তু এখন 2 বছর ধরে ছুটতে এত ভালো যাই মারায় সব আমার কাছে লেগেই যায় ওই জন্য আর কোনো উপায় না পেয়ে সে এসছে ম্যারেজ কাউন্সিলের কাছে যে এবার এটা সহ্য করা যাবে না কি তো থ্যাংক ইউ এনিওয়ে এটাই ছিল আমার জোকস
ফারহানা আলম। ধন্যবাদ বসে থেকে আবারও ইন্ট্রোডিউস করার জন্য। আমি একটা কবিতা লিখেছি, সম্প্রতি লিখেছি। কবিতাটি হচ্ছে ভালোবাসা। আমি আবৃত্তি করে শোনাচ্ছি, হোপফুলি আপনাদের ভালো লাগবে। ভালোবাসা তার কতই না রূপ, কখনো সে কঠোর, কখনো মধুর, কখনো সে স্মৃতি বেদনা বিধুর, কখনো সে হাসায়, কখনো বা কাঁদায়, কখনো সে স্বপ্নের উত্তাল তরঙ্গে ভাসায়। ভালোবাসা কখনো সে এক শিশুর কাছে মায়ের মুখের মিষ্টি হাসি, কখনো সে এক গ্রাম্য তরুণীর কাছে রাখাল ছেলের মিষ্টি বাসি। ভালোবাসা কখনো সে বাবার হাত ধরে বৈশাখীর মেলায় যাওয়া, কখনো সে দাদির পানের বাটা থেকে পান চুরি করে খাওয়া। ভালোবাসা কখনো সে এক প্রেমিকের চোখে তার প্রেমিকার নতুন জীবনের স্বপ্ন দেখা, কখনো সে এক শিক্ষকের বেতের বাড়িতে তার ছাত্রের সুর কষার অঙ্ক শেখা। ভালোবাসা তার কতই না, কখনো সে আসা, কখনো সে যাওয়া, কখনো সে দুহাত তুলে মহান স্রষ্টার কাছে করুণা ভিক্ষা চাওয়া। ভালোবাসা ওহে ভালোবাসা, তুমি যে অমর, তুমি যে অক্ষর, তাই আসুক না লগ্ন ক্রান্তির যত, তোমার হবে হবে জয়। তোমার দিলা খেলা গো মানুষ বানাইয়া দিল গানে ভরিয়া সে মানুষ কেমনে নাগার ফটো তুলে রে কচুরি করো রে ধরো ধরো তুলে রে কচুরি করো। হচ্ছে তুমি বান্ধবীকে নিয়ে খুবই জানের জান প্রাণের প্রাণ জিগরি দোস্ত আত্মার আত্মা দুই বান্ধবী অনেক প্রিপারেশন নিয়ে তোড়জোড় নিয়ে পরীক্ষার হলে গিয়েছে, ইংরেজি পরীক্ষার হলে গিয়েছে পরীক্ষা দিতে। তো প্রশ্নপত্র দেখে সে এক প্রথম বান্ধবী দ্বিতীয় বান্ধবীকে বলছে, তুই দিকে তাকা না একটু। তো দ্বিতীয় বান্ধবী তাকালো, তখন বলছে, এই ওই যে ইংরেজি বাংলা, অ্যাকচুয়ালি বাংলা স্বার্থপরের ইংলিশটা কি হয়? তখন দ্বিতীয় বান্ধবী বলছে, তুই দেখতে পাচ্ছিস না স্যার কিভাবে আমাদের দিকে কটমট চোখে তাকিয়ে রয়েছে, আমি বাবা ওগুলো বলতে টলতে পারবো না। তখন প্রথম বান্ধবী বলছে, আচ্ছা যা, তোকে আর বলতেও হবে না, তোকে আমি ভালো মতো চিনেছি, তোর মতো সেলফিশ দুনিয়াতে আর দুইটা নাই। বুঝতে পেরেছেন কিনা জানি না। অনুবাদ জিজ্ঞেস করেছিল যে স্বার্থপরের বাংলাটা কি, ইংলিশটা কি ছিল, সে নিজেই বলছে সেলফিশ, কিন্তু লেখার সময় নিজেই ভুলে গেছে যে এটা সেলফিশ ছিল। আপনারা সবাই এসেছেন বলেই এটা আমাদের পক্ষে সুন্দর করে সম্পূর্ণ করা সম্ভব হলো। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাচ্ছি, আমাদের এখানে বিশেষ অতিথি আছেন, যদিও এখানে এমন কোন অতিথি আমরা ইনভাইট করিনি, তবুও আমাদের ববি আপা এসেছেন, সবসময় আমাদের অনুষ্ঠানে আসেন, জাহান ভাই আছেন এবং আরো অন্য অনেকেই এখানে আছেন যারা অনেক দূর থেকে এসেছেন। সবাইকে আমার ধন্যবাদ, বড়পুরের সমস্ত সদস্যকে, সমস্ত শিল্পীকে আমার ধন্যবাদ এবং আমার পরিবারের পক্ষ থেকে আমার পরিবারকে, ডক্টর হোসেনকে অসংখ্য ধন্যবাদ।